বন্ধ অলাভজনক সরকারি কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার। চলতি মাসের মধ্যেই প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার রায় আগামী 7 জুন। মৃত্যুদণ্ডের আবেদন রাষ্ট্রপক্ষের। শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় 281 জনের মৃত্যু। সবচেয়ে বেশি প্রাণহানি মোটর সাইকেলে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন। ইরান যুদ্ধের কারণে ভর্তুকি লাগবে 1,20,000 কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে ভর্তুকি চেয়ে আবেদন। মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ হওয়া নিয়ে সংশয়। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধ ও অলাভজনক সরকারি কারখানায় দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শোর আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানিয়েছেন, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানা লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে মামলার রায় ঘোষণার জন্য আগামী 7 জুন দিন ধার্য করেছেন আদালত। দুপুরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এ আদেশ দেন। এদিকে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে ভবনটিতে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে সেটি চিকিৎসার জন্য উপযুক্ত নয় এবং ঘটনার সময় সেখানে কোনো দায়িত্বরত চিকিৎসক উপস্থিত ছিলেন না। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির আনুষ্ঠানিক প্রতিবেদন তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এবারে ঈদুল আজহার আগে ও পরে মোট 13 দিনে সারা দেশে 292টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 281 জন আর আহত 837 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটর সাইকেল দুর্ঘটনায়, 124 জন। প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি 9টি জাতীয় দৈনিক, 17টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি করেছে এই প্রতিবেদন। এতে বলা হয়, 141টি মোটরসাইকেল দুর্ঘটনায় 124 জন, 22টি রেলপথ দুর্ঘটনায় 17 জন, 13টি নৌপথ দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পথচারী নিহতের সংখ্যা 37 জন। ইরান যুদ্ধের কারণে আসছে অর্থ বছরে সরকারের ভর্তুকির বোঝা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা টিবিএসকে জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 1,20,000 কোটি টাকা ভর্তুকি চেয়ে ইতোমধ্যে অর্থ বিভাগে চিঠি জমা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় দাবি এসেছে বিদ্যুৎ বিভাগ থেকে। পুরো অর্থ বছরের জন্য বিভাগটি প্রায় 60,000 কোটি টাকা ভর্তুকি চেয়েছে। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ভর্তুকি চেয়েছে 27,000 কোটি টাকা আর কৃষি ও খাদ্য মন্ত্রণালয় যৌথভাবে চেয়েছে 30,000 কোটি টাকা। ভর্তুকি চেয়ে পাঠানো চিঠিতে ইরান যুদ্ধ, এলএনজির ক্রমবর্ধমান মূল্য, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, বৈশ্বিক ঘটনাবলীর কারণে বিভিন্ন খাতে বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকির প্রয়োজনীয়তা বেড়েছে, তবে এই প্রস্তাবগুলো চূড়ান্ত নয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হয়েছে। এতে 215 জন বিলের পক্ষে এবং 208 জন বিপক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে বিলটির পক্ষে ভোট দিয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির 4 আইন প্রণেতা। এই ভোটকে রিপাবলিকান পার্টির ভেতরে ট্রাম্পকে ঘিরে ক্রমবর্ধমান বিভক্তির আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী কংগ্রেস যদি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করে কিংবা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি না দেয়, তবে ট্রাম্পকে অবশ্যই ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। বিলটি কার্যকর হতে হলে এবার এটি সিনেটে পাশ হতে হবে। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।